أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا لا إله جر لا إله لا إله جر لا إله কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা বুঝিও কেন বুঝো না তোমরা বুঝিও কেন বুঝো না ঈমান হলো মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার নয়নসর ধর্মপুর খানকা হুসাইনি কালিমা ঈদগাহ ময়দানে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কাজী মুশার নূরানী ইরফানি জলসা এই মাহফিলের মুহতারাম সভাপতি মহোদয় আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন, আজকের মাহফিলের আমার পূর্বের আলোচক বিন্দু হাফেজ মাওলানা মুফতি জুবাইর আহমদ সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ আবু রায়হান নুরি, হাফেজ মাওলানা আনোয়ার রাজা আল কাদিরি, সার্বিক পরিচালনায় হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব সভাপতি ও খতিব নয়নসর ধর্মপুর খানকা শরীফ হুসাইনে কালিমে দরবার শরীফ, দূরদারাজ থেকে আগত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচি কাঁচা বাচ্চারা, পর্দানিশা সম্মানিতা অবলা সরলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন?
যেহেতু প্রধান মেহমান অনেক দূর থেকে এসেছেন, উনি আজকে রাতেই চলে যাবে, তাই আমি আলোচনা আর ভূমিকায় সময় না নিয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আজকের দিনটা হলো আমাদের জন্য সবচেয়ে বেশি খুশির দিন। কথা কয় না, একটু কথা বলেন। সবচেয়ে বেশি আনন্দিত আমরা কেন জানেন? ওই নবী, যেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে লাউলাকা লামা খলাকতুদ দুনিয়া, আল্লাহ দুনিয়া বানাইতেন না। আমার নবীরে আল্লাহ যদি না বানাইতো, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল দানব মানব সাজার বাসার জিন ইনসান আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আপনি আমি নয়ন শহরবাসী একবার চিন্তা করে দেখো, একবার মুনাজাত করেন নাই আল্লাহ তাআলার কাছে, একবার আবেদন করেননি, একবার ফরিয়াদ করেননি, একবার মনের তামান্না করেননি যে আল্লাহ আমার এই নবীর উম্মত বানিয়ে দাও। যে রব আপনার ফরিয়াদ ছাড়া, যে রব আপনার মুনাজাত ছাড়া, যে রব আপনার দোয়া ছাড়া, যে রব আপনার তামান্না ছাড়া, যে রব আপনার আকাঙ্ক্ষা ছাড়া এই নবীর উম্মত বানিয়ে দিয়েছেন আপনাকে আমাকে, এর জন্য খুশি না বেজার? দুই হাত তুলে বলি খুশি না বেজার? সবচেয়ে বেশি আনন্দিত আছেন, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কাল্লা গান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল হাবিব আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন, হাবিব ও নবী গো, আপনার উম্মতগণকে আপনি জানাইয়া দিন, আমি রবের পক্ষ থেকে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কোন ফজল পাবে, যখন কোন নিয়ামত পাবে, যখন কোন রহমত পাবে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন দেরি করে না, দেরি না করে তাড়াতাড়ি সাথে সাথে আমি রবের উপরে যেন তারা খুশি উদযাপন করে। নির্দেশ কার? জোরে কয় না, নির্দেশ কার? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, বান্দারা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নিয়ামত পাবা আনন্দ উদযাপন করো, খুশি উদযাপন করো। ও বন্ধুরারি, ও নয়ন শহরবাসী, একবার চিন্তা করে দেখেন না আল্লাহ পাকের রহমত কাকে বানাইছেন? আমার আল্লাহ। আল্লাহ তাআলার জিগে আল্লাহ রহমত কারে বানাইলা? আমার আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলে দিয়েছেন, আমার আল্লাহ ঘোষণা করে দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা, আমি আপনাকে পাঠাইতাম না, আমি আপনাকে প্রেরণ করতাম না, ইল্লা, কিন্তু করে দিয়েছি। কি করে? কি করে? ও আমার হাবিব, ও মায়ের নবী গো, আমি আপনাকে শুধু বাশার করে পাঠাই নাই, আমি আল্লাহ যত জগতের রব আছি তত জগতের জন্য আপনাকে রহমত করে পাঠাই দিয়েছি। তাহলে সৃষ্টি জীবের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য রহমত কে? নবী রহমত। নবী, এটা কোরআনের ঘোষণা। আল্লাহ বলেছেন সমস্ত সৃষ্টি জীবের জন্য হলো আমার নবী রহমত। আমার নবীর আগমনটা তাহলে রহমতের আগমন হলো। ওই আগমনের কারণে আমাদের আনন্দ উদযাপন করার দরকার। এখন বলবেন হুজুর আনন্দ উদযাপন করব, বুঝলাম, কিন্তু নবী তো ওই দিন ওফাত মোবারক হয়েছে, তাহলে কি আমরা শোক দিবস পালন করব নি? আমি বলবো না না না, আমার নবীর হাদিস শরীফের মধ্যে আছে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবী বলে দেয়, আমি রাসূল হায়াতে থাকাটা তোমাদের জন্য যেমন রহমত, আমি নবী ইন্তেকাল করে যাওয়াটা এটাও তোমাদের জন্য ওই রকমই রহমত।
যুবক বন্ধুরে, ও নয়ন শহরবাসী, একবার চিন্তা করার দরকার। ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ বলেন, বান্দারা রে, যখন তোমার নফসের সঙ্গে জুলুম করবা, অত্যাচার করবা, পাপ করবা, যাওকা নবীর দরবারে চলে যাও, নবীর কাছে চলে যাও। ওই জায়গায় গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে তওবা করো। ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, আমার নবী যদি তোমার তওবাকে স্বীকৃতি প্রদান করে, আমার নবী যদি তোমার পক্ষে থাকে, আমার নবী যদি তোমার সাপোর্ট করে, তাহলে আমি আল্লাহ লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করে নেব। রাদন শহরবাসী, একবার চিন্তা করে দেখেন, আমার নবী যদি মরে যায় তো নবীর দরবার থাকবে না। হাজী সাহেব গিয়েছেন একবার নয়, দুইবার নয়, চারবার গিয়েছেন। ওনাকে জিজ্ঞান, উনি যখন নবীজির রওজা মোবারকে গিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছেন কি বলছেন না? 100% বলছেন। সবাই শুধু এমনি সালাম দেয় না, চোখের পানি ফেলায় ফেলায় সালাম দেয়। ও আমার বন্ধু রে, মাঝে মাঝে জীবিত লোককে সালাম দেওয়া যায় না। যদি কোনো ব্যক্তি ঘুমায় থাকে তাকে সালাম দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি খেতে বসছে তাকে সালাম দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি নামাজে আছে তাকে সালাম দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি আপনার বাথরুমে আছে তাকে সালাম দেওয়া যাবে না। তাহলে জিন্দা থাকলেই সালাম দেওয়া যায় না, সালাম উত্তর দেওয়ার পরিবেশের মধ্যে থাকতে হয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই আপনার যেখানে 24 ঘন্টায় একবারও সালাম বন্ধ হয় না, মানুষ সালাম দেয়, ফেরেশতাও সালাম দেয়। মানুষ সালাম দিচ্ছে, ফেরেশতারা সালাম দেয়। ওরে যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, সুবে সাদিকের সময়, একরাব সুবে সাদিকের সময় 70,000 ফেরেশতা আসে। সূর্য অস্ত হওয়া পর্যন্ত ওনারা দরুদ সালাম পড়তে থাকে। ওনারা যখন চলে যায় আবার 70,000 ফেরেশতা চলে আসে। এনারা আসার পরে আবার দরুদ সালাম জারি হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে 1,40,000 ফেরেশতারা আমার নবীর কদমের দুরুদ সালাম পড়া অনারগল পড়তে থাকে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমার নবী যদি মরে যায় তো ফেরেশতারা সালামের উত্তর কে দেয়? কতক্ষণ ঠিক কিনা? আমার নবী যদি মরে যায় ফেরেশতারা সালামের উত্তর কে দেয়? আমার নবী যদি শেষ হয়ে যায় হাজী সাহেবের সালামের উত্তর কে দিবে? ও আমার বন্ধু, শুধু ফেরেশতায় সালাম দেয় তা নয়, হাজী সাহেবরা সালাম দেয় তা নয়। আপনারা এশার নামাজ পড়েছেন, কথা কয় না, এশার নামাজ পড়েছেন, এশার নামাজের সময় তাশাহুদে আপনি নবীরে সালাম দিয়েছেন, আপনার কি মনে নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রে যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, ও আমার মা বোনেরা, একজন ব্যক্তি নয়, লক্ষ লক্ষ মানুষ আমার গোলাম নবীর কদমে সালাম দেয়। রে যুবক ভাইরা রে, আমার নবী যদি জিন্দা না হয় তাহলে নবী কেমনে সালামের উত্তর দেয়? আপনি আপনার পারিবারিক কবরস্থানে গিয়ে আপনার বাবাকে আপনি সালাম দেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরবাসীকে সালাম দেন, কবরবাসীকে সালাম দেন। হে কবরবাসীরা, আপনাদের উপরে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। ওই কবরের মধ্যে নামাজি আছে, বেনামাজি আছে, গাঁজাখোর আছে, হাজি আছে, জিনাকারী আছে, সুদখোর আছে, চগলখোর আছে। তাহলে সবাইরে সালাম দেন। একটা আপনার সালামের উত্তর যদি ওই কবরবাসীরা দিতে পারে রে, নয়ন শহরবাসীরা জবানটা ছেড়ে দিয়ে বলবেন, একটা বেনামাজি যদি কবরে যাওয়ার পরেও একজন ব্যক্তি যদি তার কবরে যেয়ে সালাম দেয়, সে যদি সালামের উত্তর দিতে পারে, যেই নবী না হলে ওই নামাজ বেনামাজি হইতো না, যেই নবী না হলে কোনো নবীও হইতো না, যেই নবী না হলে আসমান হইতো না, যেই নবী না হলে কিছুই হতো না। ওই নবীজির রওজা মোবারকে উম্মতের সালামের উত্তর দেওয়ার ক্ষমতা আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না?
আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। দুই হাত উঁচু করে বলেন ঠিক কি না? যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার নবীর রওজা মোবারক জিয়ারত করতে গেলেন হাজী সাহেব। হাজী সাহেবের জন্য আমার নবী একটা নেয়ামত বাজেট দিয়েছে। হাজী সাহেবের জন্য আমার নবী একটা আপনার সুসংবাদ দিয়েছে। আমার নবীরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সুসংবাদ দেন? আমার নবী বলে দেয়, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে এই ব্যক্তি আমি রাসূলের রওজা মোবারক জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে তাকে শাফাআত করাটা। এই যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, কষ্ট হয় বুঝি আপনাদের? চলবে চলবে, কষ্ট হয়? একটু সামনের দিকে যাবনি, তাহলে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামতকে, এটা আমি দলিল দ্বারা দেই। একটা কথাও দলিল ছাড়া হবে না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক বলেন, বান্দা, আমার আল্লাহ পাক বলেন, বান্দারা, লাকাদ নিশ্চয়ই মান্নাল্লাহ, আমি আল্লাহ বড় ইহসান করে দিয়েছি, আমি আল্লাহ বড় অনুগ্রহ করে দিয়েছি, আলাল মুমিনিন, মুমিনদের উপরে আমি আল্লাহ ইহসান করলাম। সবার উপরে ইহসান করলাম না, যারা ঈমানদার আছে, যারা মুমিন আছে, তাদের উপরে ইহসান করলাম। আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ কি দ্বারা ইহসান করলা, কি দ্বারা ইহসান করলা? আমার আল্লাহ পাক বলে দেয়, ও বান্দারা শুনে নাও, শুনে নাও, তোমাদের উপরে বড় ইহসান করে দিলাম। কি দ্বারা করলাম জানতে চাও? ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি আমার রাসূলকে তোমাদের মাঝে পাঠাই দিয়ে বড় ইহসান করে দিয়েছি। রে এই নয়ন সৌরবাসী, গভীর মনোযোগের কান লাগান। ও নওগাঁজের আশিক রাসূল বন্ধু, একটা কথা মনে রাখবেন, আমার নবীর মতো কোনো নিয়ামত নাই, আমার নবীর মতো কোনো রহমত নাই। আমার নবীজি হলেন নিয়ামত। এই জন্য নবীজি এটা নিয়ামত, এটা সবার জন্য না, এটা সবার জন্য না, এটা শুধু একমাত্র ঈমানদারের জন্য, ঈমানদারের জন্য। তাহলে ঈমানদাররাই নবীকে পেয়ে খুশি হবে, আর বেঈমানরা নবীকে পেয়ে ঈদে মিলাদুন নবীর কথা শুনলে গায়ের মধ্যে আগুন লাগবে। এটা স্বাভাবিক, স্বাভাবিক, স্বাভাবিক। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ। কষ্ট হয় আপনাদের? বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, আবু লাহাব, আর একটা কথা বলে দেই, এরা বলে দেই ঈদে মিলাদুন নবী তো 604 হিজরিতে আসছে, বাদশা মুজাফফর তৈরি করছে। জোরে কর নাউজুবিল্লাহ। বাদশা মুজাফফর তৈরি করে নাই, বাদশা মুজাফফর ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছেন, রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে আসছে। ঈদে মিলাদুন নবীর বুনিয়াদ সর্বপ্রথম আমার আল্লাহ দিয়েছেন। দলিল হলো সূরাতুল আল ইমরান 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ দলিল দিয়ে দিয়েছেন। ঈদে মিলাদুন নবীর বুনিয়াদ আমার আল্লাহ দিয়েছেন। ঈদে মিলাদুন নবী আমার আল্লাহ পালন করেছে। 2 নম্বরে আমার নবীও পালন করেন। আমার নবীজি সপ্তাহ, আমরা তো বছরে একবার মিলাদুন নবী পালন করি, আমার নবী মাসে 4 বার করে মিলাদুন নবী পালন করেন। সাহাবী রাসূল আমার নবীর কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মাই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শনিবারে আপনি রোজা থাকেন না, রবিবারে আপনি রোজা থাকেন না, মঙ্গলবার আপনি রোজা থাকেন না, বুধবারের দিন রোজা থাকেন না, বৃহস্পতিবারের দিন রোজা থাকেন না, শুক্রবার আপনি রোজা থাকেন না, প্রত্যেক সপ্তাহে একবার
দিন অর্থাৎ সোমবারের দিন করে আপনি কেন রোজা রাখেন নবী গো? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, ও আমার সাহাবী, আমি কেন রোজা রাখি জানতে চাও? আমি কি কারণে রোজা রাখি জানতে চাও? আমি রাসূলে পাকের ওই দিন আগমন হয়েছে, তাই আমি রাসূলে পাকের মিলাদ হয়েছে, মিলাদুন নবী মানে আমার জন্ম হয়েছে, ওই দিনটাকে আমি রোজার মাধ্যমে স্মরণ করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বয়ান দ্বারা মিলাদুন নবী আল্লাহ করেন। সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে কারিমা দলিল। রোজা দ্বারা মিলাদুন নবী আমার নবী পালন করেন। তার মানে এক কথা শুনে, আজকে আমি আলোচনা করতেছি এনে আর নবীজির শানে আলোচনা করছি, এটা আল্লাহ পাকের সুন্নাতের উপরে আমল করা হচ্ছে। দুই নাম্বার, আমরা যারা রোজা আজকে ছিলাম তারা আমার নবীর সুন্নাত তরিকায় দিয়ে মিলাদুন নবী পালন করলো। আর তিন নাম্বার হলো, সমস্ত নবী রাসূল আমার নবীর সুসংবাদ দিয়েছেন তার উম্মতদেরকে, আমার নবীর ব্যাপারে জানাই দিয়েছেন, আমার নবীর ব্যাপারে জানাই দিয়েছেন, আমার নবীর ব্যাপারে তারা আগমনের সংবাদ দিয়েছেন। তো আগমনের আলোচনা করাটা অন্যান্য নবীগণের সুন্নাত। তাহলে আজ আলোচনা করতেছি আল্লাহর সুন্নাত এবং নবীগণের সুন্নাত। আজ যারা রোজা রাখছিলেন তারা আমার নবীর সুন্নাত আমল করেছেন। এখন বলবেন হুজুর, তাহলে আপনার জুলুসটা পাইলেন কই? জুলুসটা পাইলেন কোথায়? আপনারা যে আজকে র্যালি করেছিলেন, আপনারা যে জুলুস করেছিলেন, হাতে ঝান্ডা নিয়েছিলেন, এটা কোথায় পাইলেন? আমার যুবক ভাইয়েরা ও নয়ন শহরবাসী, এটা কোথায় পাইলাম জানতে চাও? এটা কোথায় পাইলাম জানতে চাও? ওই মদিনাবাসীর কাছে যেতে হবে, মদিনাবাসীর কাছে যেতে হবে। আমার নবী হিজরত করে যখন মদিনায় গেল রে বাবা, ওই দিন আমার নবীরে পেয়ে মদিনাবাসী সকলে মিলে আমার নবীর জন্য জুলুস করেছিলেন, খুশিতে আনন্দেতে রেলি বের করে মারহাবা ইয়া মুহাম্মদ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আতালা আল বাদরু আলাইনা বলে আমার নবীর শানে স্লোগান দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে বয়ান করছি আল্লাহর সুন্নাত, বয়ান করতেছি রাসূল পাকের সুন্নাত। রোজা রেখে মিলাদুন নবী পালন করি, এটা নবীজির সুন্নাত। রে যুবক ভাইয়েরা, আমরা রেলি করলাম মদিনা ও মদিনাবাসীর সুন্নাত। তাহলে একটা আমরা কোরআন হাদিসের বাইরে করলাম না। একদল শ্রেণী, একদল মানুষ আছে যারা এই রেলির বিরোধিতা করে, মিলাদুন নবীর বিরোধিতা করে। রে যুবক ভাইয়েরা, মিলাদুন নবীর বিরোধিতা করা যাবে না। মিলাদ একমাত্র আল্লাহর নয়, আল্লাহর নয়, আল্লাহর নয়, আল্লাহর জন্ম নাই, আল্লাহর মিলাদও নাই। আমার নবীর জন্ম আছে, আমার নবীর মিলাদও আছে। তবে আপনার আমার মিলাদের মতো আমার নবীর মিলাদ নয় রে বাবা, আপনার আমার মতো আমার নবীজি নয় রে বন্ধু। আমরা যেভাবে দুনিয়াতে আসলাম আমার নবী সেভাবে দুনিয়াতে আসেন নাই, আমার রাসূল পাক সেভাবে আসেন নাই। আমার নবীজি মা আমিনার পেট মোবারক থেকে বের হয়েছে, পেট মোবারক থেকে বের হয়েছে, গায়ের মধ্যে জামা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। গায়ের মধ্যে জামা ছিল, খাতনা অবস্থায় ছিলেন, নবী কাটা অবস্থায় ছিল। রে যুবক ভাইরা, একটা কথা মনে রাখবেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আমি দেখলাম আমার পেট থেকে একটা নূর বের হয়েছে। নূর কি বের হয়েছে? নয়ন শহরবাসী চিৎকার করবেন, কি বের হয়েছে? কার আগমন হয়েছে? নূর নবীর আগমন হয়েছে। মা আমিনা ডাক দিয়া বলেন, আমি দেখলাম আমার পেট থেকে একটি নূর বের হয়েছে। ওই নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ আমি দেখে নিলাম। মা আমেনা সে মক্কা নগরীতে তার হুজুরায়, আর সিরিয়ার রাজপ্রাসাদ আমার মা আমেনা মক্কা নগরীতে নূরের আলোতে দেখে নিল। তাহলে আমার নবী যে কত পাওয়ারফুল নবী রে! ওই নবী যখন আগমন করলেন, ওই রাসূল পাক যখন আগমন করলেন, আমার মায়ার নবীর নূরের আলোতে তার মা এক জায়গা থেকে অন্য দেশ দেখতে পারে। তার মা যদি আমার নবীর নূরের কারণে এক জায়গা থেকে আর একটা দেশ দেখতে পারে, ও নয়ন শহরবাসী চিৎকার করে বলেন, আমার মদিনাওয়ালা মোস্তফা মদিনার জমিন থেকে আজ নয়ন শহরবাসীকে দেখতে পারে কি পারে না? দুই হাত তুলে বলি, পারে কি পারে না? ক্ষমতা কে দিয়েছে বলেন? রাজার বলেন কে দিয়েছে?
কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দিওয়ানা কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ আলোচনা কি বোঝা যায় আলোচনা কি বোঝা যায় আমি কি স্পষ্টবাদী যা বলবো স্ট্রেট কাট কথা বলবো কোনো লুকা ছাপা নাই আমার নবী জিন্দা আছে কি আছে না সবার আকীদা আছে তো আমার নবী মদিনা থেকে আপনাকে দেখার ক্ষমতা আছে কিনা এই জরবেন আছে কি আছে না আমরা জিন্দা নবীর উম্মত কথা কোন ঠিক কিনা আমার নবী হায়াতে আছে এইজন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমি নবী হায়াতে থাকাটা তোমাদের জন্য যেমন রহমত আমি নবী ইন্তেকাল করে যাব ঠিক এটাও তোমাদের জন্য রহমত সাহাবী রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হায়াতে আছেন বুঝলাম রহমত কিন্তু ইন্তেকাল করে যাবেন ওফাত মোবারক যখন হয়ে যাবে এটা রহমত এটা বুঝবো কেমনে এটা কিভাবে আমার সরকারি মদিনা আমার আকা কদমে কুরবান যাই আমার সরকারি মদিনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করছেন উম্মতরা শুনে নাও আমি যখন চলে যাব আমি যখন নিজের রওজা মোবারকে তাশরীফ রাখবো ওই সময় তোমাদের আমল নামাগুলো আমার কাছে পেশ করা হবে তোমাদের আমল যদি ভালো দেখি আল্লাহর হামদ সানা করব তোমাদের আমলে যদি সমস্যা দেখি আমার উম্মতের আমলে যদি সমস্যা দেখি তাহলে তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে তওবা করে তোমার গুনাহ মাফ করে নিব চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ একবার চিন্তা করে দেখেন আজ আপনি আছেন দুনিয়াতে আপনি মারা যাবেন আপনাকে সবাই ভুলে যাবে কিন্তু আমার মদিনাওয়ালা মুস্তাফা ভুলবে না আপনার অজান্তেই আপনাকে একজন স্মরণ করছে আপনার অজান্তেই একজন আপনার দিকে মায়ার নজরে তাকিয়ে আছে আপনার অজান্তেই আপনার কথা একজন ভাবছে আপনার অজান্তেই আপনার ভালো মন্দ একজন দেখাশোনা করছে আপনার অজান্তেই আপনি জাহান্নামে যদি চলে যান একজন আপনার জন্য চোখের পানি ফেলছেন অন্য কেউ নয় সেটা বাবাও নয় সেটা মা নয় সেটা স্ত্রী নয় সেটা সন্তান নয় সেটা আপনজন নয় সেটা বন্ধু নয় তিনি হলেন শাহীন শাহে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অজান্তে আপনার জন্য রব্বি হাবিলি উম্মতি বলে কাঁদতেছেন এই নয়ন শহরবাসী সেই রাসূল দুনিয়াতে আসার পরে আপনাকে ভুলে না মাঠে গেলেও আপনাকে ভুলে না আদি আল্লাহর দিদারে গেছে আপনাকে ভুলে না মেরাজে আপনাকে ভুলে না ঘাটে আল্লাহ আপনাকে ভুলে না রাসূল পাক যে প্রত্যেকটি হার ওয়াক্ত প্রত্যেকটি সময় যিনি আপনাকে স্মরণ করেন যিনি আপনার ভালো মন্দ সবসময় চিন্তা করতেছে চিৎকার করে বলেন আমরা কি ওই নবীরে ভুলবো দুই হাত ধরে ভুলবো না না জীবন চলে যাবে কিন্তু নবী ভুলবো না জীবন দিতে পারি কিন্তু নবী ছাড়বো না জীবন চলে যাক কিন্তু রাসূল হারাতে দিব না কথা বলেন ঠিক কি ঠিক না
তাহলে এটা তো আমাদের জন্য নিয়ামতের রাসূল, রহমতের রাসূল আগমন করেছে, এটা আমাদের জন্য খুশি না? কতক্ষণ খুশি না? চলেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমাদেরকে যারা আমরা মিলাদুন নবী পালন করি, এরাও একটা কথা বলে, এরা হলো লাহাবি। কি বলে? কি বলে? লাহাবি। লাহাবি, লাহাবি মানে বুঝেন? বুঝেন নাই? শোনেন, এরা বলে লাহাবি। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আর আমাদেরকে লাহাবি কেন বলো? তখন বলে আপনারা একটা হাদিস দলিল দেন। কোন হাদিস? যে হযরত আবু লাহাব আমার নবীর আগমনের সংবাদ যখন তার দাসী সুয়াইবার মাধ্যমে শুনলো, শোনার পর আবু লাহাব ওই তার দাসীকে ভাতিজার আগমনের সংবাদ শুনে খুশি হয়ে তার দাসী সুয়াইবারে আজাদ করে দিয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বপ্ন দেখলেন, আবু লাহাব কেমন আছো? বলে আপনাদের থেকে আসার পর আমি ভালো নেই, তবে সপ্তাহে একদিন করে আমার আঙ্গুল থেকে আমি পানি পান করি। সপ্তাহে একদিন করে, সোমবারের দিন করে আমার আঙ্গুল থেকে আমি ঠান্ডা ঠান্ডা পানি পান করি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে কি ব্যাপার, কেন, কি কারণে? তখন বলল আমার ভাতিজা মুহাম্মাদের আগমনের কথা শুনে আমার সুয়াইবা দাসীকে আঙ্গুলের ইশারায় বলেছিলাম, যাও আজকে থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম, এটা আমার ভাতিজার আগমনের খুশিতে। এই জন্য আমার রব আমাকে এই খুশি থেকে বঞ্চিত আমাকে করে নাই। যাও যাও, যখন আমার নবীর আগমনের খুশি একটু তুমি প্রকাশ করেছো, এর জন্য আমি সোমবারের দিন করে তোমার আযাব হালকা করে দিব। কিভাবে? তোমার আঙ্গুল দ্বারা তুমি ঠান্ডা ঠান্ডা পানি পান করবা। এই জন্য এই হাদিসটা আমরা দলিল দেই। এরা তখন বলে এরা হলো লাহাবি, আবু লাহাবের হাদিস দলিল দেয়। আরে গাধার দলের গাধা, এই হাদিসটা বুখারী, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে আসছে। তাহলে আনছেন, তাহলে ইমাম বুখারী যখন বুখারী শরীফের মধ্যে আনছে, তার মানে ইমাম বুখারীও কে লাহাবি? কথা কয় না? ইমাম বুখারীও কে লাহাবি? আর একটা যুক্তি দেই, গভীর মনোযোগ, রাই যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। যখন আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এত বড় একজন কাফেরকে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, একজন আবু লাহাব যার নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল লাহাব, এত বড় কাফেরকে আমার আল্লাহ আমার নবীর রহমত থেকে বঞ্চিত করে নাই। রাজব ও মুরব্বি বাবারা, গভীর মনোযোগের কান লাগান। ওই মহান রব্বুল আলামিন যখন আবু লাহাবকে সপ্তাহে একদিন করে পানি দিয়েছেন আমার নবীর আগমনের খুশি একটু প্রকাশ করার কারণে পানি দিয়েছে, তার মানে আল্লাহ কি লাহাবি? না না না, যারা তোরা আমাদেরকে লাহাবি বলো, আমি তোমাদেরকে যুক্তি দিয়ে দিলাম, তোমরা ইমাম বুখারী তোমরা লাহাবি বলো, আল্লাহকেও না লাহাবি বলো। আল্লাহ তো পানি দিয়েছেন, আল্লাহ তো নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন আবু লাহাবের জন্য। রায় যুবক ও মুরব্বি বাবাজিরা গো, এই দৃষ্টি না দেখে আমরা একটু অন্য দৃষ্টিতে তাকাই। আবু লাহাব এত বড় কাফের হওয়ার পরেও যদি আমার নবীর মিলাদ আনন্দ প্রকাশ করার কারণে আমার আল্লাহ যদি এত বড় কাফেরকে জাহান্নামের ভিতরে পানির ব্যবস্থা করতে পারে রে, ও নয়ন শহর বাসী, আমরা তো ওই নবীরে মাননেওয়ালা, আমরা তো ওই রাসূল পাকে মাননেওয়ালা, ওই নবীকে মুহাব্বত করনেওয়ালা, ওই নবীকে নবীর জন্য জীবন পর্যন্ত দিতে পারি। যুবক ভাইরা, আমরা যদি ঈদে মিলাদুন নবী পালন করি, আমার নবীর আগমনের কে কেন্দ্র করে একটু আনন্দ উদযাপন করতে পারি, ভালো খানা দানার ব্যবস্থা করতে পারি, মিলাদ মাহফিল করতে পারি, জুলুস করতে পারি, লেরি করতে পারি, বক্তব্য দিতে পারি, রোজা রাখতে পারি, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে আমার নবীর পরশি করে রাখবেন কি রাখবেন না? দুই হাত তুলে বলি, রাখবে কি রাখবে না? তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না।
তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না, কত কেন দেখিতে কতদিন বাকি বলো না। জাহান্নামী আবু জাহিল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা পাইলো তোমারে, পাগলের দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ, এই পাগলের দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না, দেখিতে কতদিন বাকি বলো না। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না, দেখিতে কতদিন বাকি বলো না। তোমার সূরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সূরত ধরতে কষ্ট লাগে না, কতক্ষণ না কা ইবলিস শয়তান দুনিয়ার সবার সূরত ধরতে পারে, আমার নবীর সূরত নিতে পারে না। তাহলে বোঝা গেল আমার নবী পৃথিবীর কোনো মানব জাতির মতো না। যারা বলবেই তারা হলো ইবলিস মার্কা, কথা কোন ঠিক কি না? নবী কারো মতো না, আমার নবী হলেন নবীর মতো। এক কথায় একজন মাখলুক আমার আল্লাহ যার সম্পর্কে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম করে দিয়েছেন, যাকে একজন মানবকে আমার আল্লাহ, আমার হাবিবকে, আমার নবীকে আমার আল্লাহ এমন করে সৃষ্টি করেছেন, পৃথিবীতে অদ্বিতীয় সৃষ্টি, ওনার মতো আর কেউ নেই, কেউ ছিল না, না কেউ আছে, না কেউ হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার সূরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সূরত ধরতে কষ্ট লাগে না। আমি কে বলিব তোমার শান ইয়া রাসূলুল্লাহ, আমি কে বলিব তোমার শান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না, জোরে জোরে, দেখিতে কতদিন বাকি বলো না। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না, দেখিতে কতদিন বাকি বলো না। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আলোচনা কি বুঝতেছেন? কতক্ষণ আলোচনা কি বুঝে যায়? তাহলে আমার নবীকে আমরা খুশি না বেজার? আয়েস যারা বলেন খুশি না বেজার? তাহলে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা লাহাবি নয়, বরঞ্চ তারা আল্লাহ পাকের সুন্নাতের উপরে আমল করে, রাসূলগণের সুন্নাতের উপরে আমল করে, নবীগণের সুন্নাতের উপরে আমল করে, আমার নবীজির সুন্নাতের উপরে আমল করে, মদিনাবাসীর সুন্নাতের উপরে আমল করে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের উপরে আমল করে। শুধু আপনার বাদশা মুজাফফর ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে আপনার রাষ্ট্রীয়ভাবে পালন করেছেন, সেটা 604 হিজরিতে। মিলাদুন্নবী আগে থেকে ছিল, মিলাদুন্নবীর বুনিয়াদ তিনি দিয়েছেন, তিনি হলেন মহান রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কে ঠিক না?